আপা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজ যারা বা যে অভিভাবকরা অটিজমের সাথে পরিচিত হলো এবং এই জার্নি শুরু করলো তাদের জন্য আপনার অবস্থান থেকে মানে রণবীরের মা হিসেবে আপনি কি মেসেজ দিতে চান? আমি একটাই মেসেজ দিতে চাই যে আপনারা হতাশ হবেন না। আমি কিন্তু কখনো টেনশন করি নাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি চিন্তা এখনও করি না। আমি এখন দুপুরবেলা কি খাচ্ছি, রাতে কি খাবো, ওইটুকুই চিন্তা করি। আমি ওইটুকের উপরেই আগে কাজ করি। আমি দেখি না, কাজ করতে থাকি, কাজ করতে করতে আমার ছেলেটা কত দূর যায়, আমি এভাবেই গিয়েছি, এখনোই তাই করছি। আমি টেনশন করলে তো আমি নিজেই শেষ হয়ে যাব, আমি নিজেই মরে যাব, আমার ছেলেকে কে দেখবে? মা ছাড়া একটা মা মানে কেউ দেখবে না। এর জন্য কাজ করে যেতে হবে। আমাকে অনেকেই অনেক কিছু বলে, যে অনেক কটু কথাও আমি শুনতে হয় যে এত কাজ কেন ছেলেকে দিয়ে করাই, নিজে বসে খাই আর ছেলেকে দিয়ে কাজ করাই। এটা তো আসলে কেন করাই, মা তো বুকের পাথর, মানে আমি একদম এমন একটা মা, বুকে পাথর বেঁধে আমি ছেলেকে কাজ করাই। আমার ছেলে যতই ভালো খাবার হোক আমি সেটা দেই না, যেটা আমার ছেলের জন্য ক্ষতি হবে। ওর ভবিষ্যতে আমি যখন থাকবো না, ও কাউকে জানি বলে না আমাকে এটা করে খাওয়া, ও নিজেরটা যাতে নিজে করে খেতে পারে, সেজন্য আপনারাও চেষ্টা করবেন। এইভাবেই আপনার বাচ্চাটা স্বনির্ভর হতে পারে। অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে বলেছেন। আপনার যে ভাবনাটা অসাধারণ। সত্যি তাই, যখন মা বাবা থাকবে না তখন ওরা যেন কারো দয়ার পাত্র না হয়, কারো বোঝা না হয়, নিজের কাজগুলো নিজে করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এখন চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি রণবীর সাহার কাছে। রণবীর, কেমন লাগলো আজকে? ভালো লাগলো। এই মুহূর্তে তুমি আমাদের দর্শকদেরকে কি বলতে চাও রণবীর? আমরা পারি, আমাদের উপর বিশ্বাস রাখো, আমাদের পাশে থাকো। অনেক অনেক ধন্যবাদ রণবীর তোমাকে এবং তোমার আম্মুকে। আজকে আমাদের স্টুডিওতে এসেছো, সময় দিয়েছো এবং এত অসাধারণ জার্নি শেয়ার করেছো আমাদের দর্শকদের সাথে। অনেক ভালো থেকো, তোমাদের এই চলার পথে অজস্র শুভকামনা, ভালোবাসা।